সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে, তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, ইতিমধ্যেই একটি দারুণ সুখবর উঠে এসেছে এসএসসির তরফ থেকে। প্রায় 23,000 শূন্য পদে শিক্ষক নিয়োগ পশ্চিমবঙ্গে। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনেছেন। তো কবে নিয়োগ হবে এবং আপনারা কি করে আবেদন করবেন, আপনাদের কোয়ালিফিকেশান কি, সমস্ত কিছু আপনারা ভিডিওটিতে পেয়ে যাবেন। তো আশা রাখবো প্রত্যেকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন, কারণ যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সেগুলো পেয়ে যাবেন। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি এবার শুরু করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চলতি অর্থবর্ষে 22,500 শূন্য পদে নিয়োগ হবেই এসএসসি। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনেছেন। এখানে 23,000, 5,500-এরও বেশি, প্রায় 23,000 শূন্য পদ রয়েছে। দেখুন এখানে কি বলেছে, আগামী মার্চের মধ্যে আরও 22,678 এখানে শূন্য পদে শিক্ষক নিয়োগ হবে বলে সাফ জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। মঙ্গলবার এসএসসির কেন্দ্রীয় কার্যালয়ে আশ্চর্য ভবনে সাংবাদিক বৈঠক করে একথা জানান নতুন চেয়ারম্যান সৌমিত্র সরকার। তিনি জানিয়েছেন, উচ্চ প্রাথমিকে 13,080টি এখানে পার্শ্ব শিক্ষকদের জন্য 10% সংরক্ষণ বাদে শূন্য পদের জন্য ভেরিফিকেশন কাজ চলতি মাসের শেষে বা ফেব্রুয়ারির গোড়ায় শুরু হবে। নবম দশম শ্রেণী শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় দফার সুপারিশপত্র ছাড়ার কাজও চলতি মাসেই শেষের মধ্যেই শেষ হয়ে যাবে। আজ বুধবার সন্ধ্যায় এখানে 2,243টি প্রধান শিক্ষক পদের জন্য প্যানেল প্রকাশ করা হবে। তবে এসএসসি নিয়োগের সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষিত রিটার্ন শিক্ষকের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সৌমিত্রবাবু। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনেছেন। এখানে প্রায় অনেকগুলো শূন্যপদ রয়েছে। এখানে প্রায় 23,000 শূন্য পদে কিন্তু নিয়োগ হবে। তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে থাকবেন এবং নবম দশম নিয়োগ প্রক্রিয়াও কিন্তু আস্তে আস্তে শেষ হবে। তারপরে আপার প্রাইমারি আসবে, তারপরে কিন্তু অবশ্যই প্রাইমারির খবরটিও চলে আসবে। তারপরে আপনারা এক্সাম দেওয়ার পরেই কিন্তু অবশেষে কিন্তু এখানে লোকসভার ভোটের আগেই কিন্তু এত বড় সিদ্ধান্ত নিয়েছেন স্কুল সার্ভিস কমিশন এসএসসি। তো অবশ্যই একটি দারুণ সুখবর। আপনারা এখানে যখন অফিসিয়ালভাবে নোটিফিকেশান বেরিয়ে যাবে এবং আবেদন করার প্রক্রিয়া চলবে, অবশ্যই আমি কিন্তু আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে নিয়ে আসব এবং আপনারা কি করে আবেদন করবেন তো সমস্ত কিছু কিন্তু আপনারাও পেয়ে যাবেন ভিডিওর মাধ্যমে। তো আশা রাখবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কিন্তু করে দেবেন। এবং এই নিয়ে যদি কোনো আপনাদের কোশ্চেন থাকে, তো এসএসসির এত বড় একটি সিদ্ধান্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন, কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য।